যারা এখনও টোমা টোকেন ক্লেম করে নেননি তারা খুব দ্রুতই টোকেন ক্লেম করে নেন, না হলে কিন্তু পরবর্তীতে আর টোকেন ক্লেম করার কোনো অপশন পাবেন না। 18 ডিসেম্বরে টোমা টোকেনের যে ফ্রি অপশনটি ছিল বিটগেট যে এক্সচেঞ্জার সেটি অফ হয়ে গেছে, সেটা ইন্ড হয়ে গেছে। এখন অনলি একটি মাত্র অপশন রয়েছে, সেটা হচ্ছে অনচেইন যে ক্লেম অপশন সেটা চালু রয়েছে। তো আপনাকে কত টোকেন পেলেন সেটা চেক করার জন্য একটু অপশন দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে চেক ইউর এয়ারড্রপ, এটা হচ্ছে নতুন একটি অপশন। তো এখানে ক্লিক করবেন, চেক ইউর এয়ারড্রপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে শো হবে লিস্টিং সিজন এয়ারড্রপ 63% অফ টোমা সাপ্লাই ডিস্ট্রিবিউটেড বিফোর লিস্টিং অ্যান্ড এখানে চেক ইউর এয়ারড্রপ অপশন দেখা যাচ্ছে। তো চেক ইউর অপশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে চেকিং টোমা। তো এখানে লেভেলটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে লেভেল গোল্ড 1 দেখাচ্ছে এবং মিস্ট্রি বক্স 62 টাইম মিস্ট্রি বক্স ওপেন করা হয়েছে এবং ক্যাশ দ্য ফলিং স্টার এটা যেহেতু নেওয়া হয়নি তাই এখানে ক্রোশ দেখাবে, দেখতে পাচ্ছেন অলরেডি দেখিয়েছে এবং গোল্ডেন টিকিট নেওয়া হয়নি, এখানেও ক্রোশ দেখাবে, দেখতে পাচ্ছেন এখানেও ক্রোশ দেখালো। দেন এখন চেকিং ইউর টোমা, এই টোমা কতটুকু টোমা এখানে দিয়ে দেওয়া হয়েছে সেটা নেক্সট বাটনে ক্লিক করলে দেখা যাবে। তো নেক্সট বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে 4100 টোমা টোকেন এখানে দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন দেওয়া হয়েছে এখানে স্টেক ইন্ড 4 ডে। তো এখানে যদি স্টেক করেন তাহলে কিন্তু 4 দিন পর আপনারা এখান থেকে টোমা সেল করতে পারবেন। এটা আমি সাজেস্ট করবো আপনাদের জন্য না করাই বেটার। তার কারণ হচ্ছে যেহেতু আজকে 20 তারিখ অলরেডি পড়ে গেছে, আজ সন্ধ্যার দিকে এটা কিন্তু সেল করা যাবে বা লিস্টিং হবে। তো আপনারা যদি এখানে স্টেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 4 দিন পর এটাকে সেল দিতে পারবেন, অর্থাৎ 24 তারিখে আপনারা এই স্টেকটি থেকে আপনারা আবার ক্লেম করে বা উইথড্র করতে পারবেন। তো অবশ্যই স্টেক করলে আপনাদের কিন্তু তেমন একটা সুবিধা নাই, অর্থাৎ এখন এমনিতেই 4টি জিরো রয়েছে অথবা 5টি জিরো রয়েছে টোমা টোকেন ভ্যালু। তো সেক্ষেত্রে যদি আপনি স্টেক করেন সেক্ষেত্রে কিন্তু 4 দিন পর আরও কিন্তু প্রাইসটি ডাউন হয়ে যেতে পারে। তো তাই বলবো আপনাদের স্টেক না করার জন্য। তো এখন যেহেতু এখান থেকে তোমার যে টোকেন পেলাম সেটা হচ্ছে 4170। তো মোট টোমা টোকেন দেখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসেট যে অপশনটি রয়েছে এই অ্যাসেট অপশনে যেতে হবে। অ্যাসেট অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মোট টোমা এখানে দিয়ে দিয়েছে হলো 21554। তো এটা হচ্ছে মোট টোমা টোকেন। তো এই টোকেনটি নেওয়ার জন্য এর আগে কিন্তু 18 ডিসেম্বরের আগেই কিন্তু একটা অপশন ছিল, এখানে অপশন ছিল বিটগেট, তারপর get.io, তো এমন কিছু অপশন ছিল যেটা হচ্ছে CEX, এটা হচ্ছে প্রি ডিপোজিট ছিল যেটা ইন্ড হয়ে যায় গত পরশু দিন 18 ডিসেম্বর। তো আজকে হচ্ছে 20 ডিসেম্বর। তো বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে সেখান থেকে আমি দেখাইতে পারিনি বা আমি নিতেও পারিনি, সেটা ছিল হচ্ছে ফ্রি উইথড্রয়াল। তো ওটা কোনো গ্যাস ফি ছাড়াই ছিল। তো এখন যেহেতু ডেট পার হয়ে গেছে, দ্বিতীয় যে অপশনটি যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যেটা হচ্ছে বিটগেট ওয়ালেট লাইট। তো বিটগেট ওয়ালেট লাইট আপনাদেরকে অবশ্যই টেলিগ্রাম যে অ্যাপস রয়েছে অ্যাপসে গিয়ে সার্চ দেবেন বিটগেট ওয়ালেট লাইট। তো বিটগেট ওয়ালেট লাইট সার্চ দেওয়ার পর বিটগেট ওয়ালেট লাইট আসবে এবং জাস্ট ওটাকে আপনারা ওপেন করে পাসওয়ার্ড দিয়ে সেট করবেন। সেট করার পর এখানে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে কানেক্টে দেখাচ্ছে। তো এখানে যদি আমি কানেক্টে ক্লিক করি দেখতে পাচ্ছেন ওপেন বিটগেট ওয়ালেট ইন টেলিগ্রাম। তো জাস্ট এখানে আমি এখন ওপেন করতেছি, দেখতে পাচ্ছেন ওপেন বিটগেট ওয়ালেট টেলিগ্রাম। তো বিটগেট ওয়ালেট লাইট ওপেন হচ্ছে, জাস্ট আপনারা এইভাবে কানেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অথরাইজ লেখা রয়েছে, তো অথরাইজে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কানেকশন সাকসেসফুল এবং এখানে জাস্ট কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর জাস্ট আপনাদেরকে এখানে পিন সেট আপ করে দিতে হবে। তো পিনটি আপনাদের এখান থেকে সেট আপ করে দিবেন। পিন সেট আপ করার পর এমনভাবে আপনাদের এখানে কানেক্ট হওয়ার পর এমন ক্লেম অপশন দেখাবে, দেখতে পাচ্ছেন এখানে ক্লেম টোমা অন চেন। তো অন চেনে অবশ্যই আপনাদেরকে ফি দিতে হবে। তো চিন্তার কোনো কারণ নেই, জাস্ট আপনাদের এই ফিটি এখান থেকেই কাটবে। দেখতে পাচ্ছেন এখানে 21554 যে টোমা টোকেন রয়েছে। তো এখানে যদি আমি এখান থেকে ক্লেম করে দিই, তো ক্লেম করার পর এখানে কিন্তু স্টেক করতে বলবে। আপনারা যদি স্টেক করতে চান এখান থেকে স্টেক করতে পারবেন। তো স্টেক করলে আপনারা কী পরিমাণ স্টেক করতে চান সেটাও কিন্তু অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনারা যদি 50% বা কিছু পার্সেন্ট স্টেক করতে চান জাস্ট এই যে গো টু স্টেকে যাবেন। গো টু স্টেকে যাওয়ার পর এখান থেকে স্টার্ট ফার্মিং করবেন বা অথবা এই যে স্টেকে ক্লিক করার পর এখানে স্টেক কী পরিমাণ স্টেক করতে চান সেই পরিমাণটি এখানে আপনারা সিলেকশন করে দিয়ে স্টেক করতে পারবেন। তো আমি এটা সাজেস্ট করতেছি না, আমি করবো না যেহেতু স্টেক। তো এখান থেকে ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্কিপ অ্যান্ড স্টার্ট ক্লেম।
তো স্কিপ অ্যান্ড স্টার্ট ক্লেমে যদি আপনারা এখান থেকে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস রয়েছে, নেটওয়ার্ক হচ্ছে অ্যাপটস, অ্যামাউন্ট হচ্ছে 21,554, এটা হচ্ছে মোট টোমা টোকেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ফি দেওয়া আছে, এই ফি এবং ফির সঙ্গে এখানে দেওয়া আছে 200 টোমা, অর্থাৎ আপনাদের এখান থেকে 200 টোমা কাটবে, টোকেন থেকে কাটবে। এটা হচ্ছে ফি, যেহেতু এটা অন চেইন ডিপোজিট। ফ্রি ডিপোজিট তো বলেছিলাম যে 18 ডিসেম্বরের আগে এটা অফ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন তাহলে 21,554.54 টোমার মাস থেকে যদি 200 টোমা মাইনাস করা হয়, অর্থাৎ ফি যদি কেটে নেয়, তাহলে আপনারা রিসিভ অর্থাৎ আপনারা পাবেন আপনাদের যে বিটগেট ওয়ালেট লাইট সেখানে রিসিভ হবে 21,354। তো আমরা যদি এখানে কনফার্ম করে দিই, দেখতে পাচ্ছেন কনফার্ম করে দিলাম, দেখতে পাচ্ছেন কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে 0 হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ কিছু সময় নেবে। তো আমাদের এখানে যে হিস্ট্রিতে রয়েছে, যদি আমরা হিস্ট্রিতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যেটা অনচেইনে ক্লেম করেছিলাম সেটা এখানে মাইনাস দেখাচ্ছে, -21,554, এটা হচ্ছে রিসিভেবল, অর্থাৎ এটা আমরা রিসিভ করতে পারবো। তো এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। এখানে যেহেতু আমাদের আর কোনো কাজ নেই, এটা পেন্ডিংয়ে রয়েছে, আশা করতেছি সন্ধ্যার আগে, লিস্টিংয়ের আগে আগে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখন আমরা এখান থেকে মার্কেট যে অ্যাপ রয়েছে, টু মার্কেট অ্যাপটা আমরা এখান থেকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখান থেকে সার্চ দেব বিটগেট লাইট। বিটগেট লাইট সার্চ দেওয়ার পর এখান থেকে বিটগেট লাইটটি আমরা ওপেন করে নেব। এখানে আসার পর আপনারা যে ক্লেম করেছিলেন, যেটা পেন্ডিং ছিল, কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের এখানে যে টোমা টোকেন সেটা কিন্তু এখানে চলে আসবে। তো টোমা টোকেন চলে আসার সঙ্গে সঙ্গে জাস্ট আপনাদের এখানে আর কিন্তু কোনো কাজ নাই, সেটা একটি মাত্র কাজ থাকবে, সেটা হচ্ছে সেন্ড করে আপনাদের যে বিটগেট এক্সচেঞ্জার আছে সেই এক্সচেঞ্জারে নিয়ে ওটা সেল করে দেওয়া। অর্থাৎ আপনাদের বিটগেট ওয়ালেট থেকে কিন্তু আপনারা এই টোকেনগুলো সেল করতে পারবেন না। এই ওয়ালেটে যখন আসবে, আপনাদের যে পেন্ডিং অপশনটি রয়েছে সেই পেন্ডিংটি যখন আপনাদের রিসিভ হয়ে যাবে বা সেন্ড করা হবে, তখন কিন্তু এই বিটগেট ওয়ালেটে এসে যাবে আপনাদের টোমা টোকেনটি। দেখতে পাচ্ছেন এখানে টোমা 00 রয়েছে, এখনও কিন্তু এখানে আসেনি। তো আশা করতেছি যে সন্ধ্যার মধ্যেই এটা এসে যাবে, 20 তারিখ, আজ 20 তারিখ সন্ধ্যার মধ্যে এসে যাবে। যখন এখানে পেয়ে যাবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বাটন রয়েছে, সেই সার্চ বাটনে কিন্তু আপনারা এখান থেকে চাইলে টোমা লিখে সার্চ দিতে পারেন। টোমা লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে টোমা সিলেকশন হচ্ছে। এই টোমাতে যদি ক্লিক করেন, ক্লিক করার পর জাস্ট এখানে আপনাদের যে রিসিভ রয়েছে সেই এখানে টোমা টোকেন কিন্তু কতগুলো টোকেন রিসিভ করেছেন সেটা কিন্তু এখানে শো হবে। জাস্ট এখান থেকে এখানে আপনাকে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। সেন্ড বাটনে ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে টোমার নিচে দেখা যাচ্ছে এখানে অ্যামাউন্ট, এখান থেকে কিন্তু ম্যাক্স করে দিলে আপনার সম্পূর্ণ টোকেন এখানে সিলেকশন হয়ে যাবে। অথবা আপনারা চাইলে এখানে কিছু টোকেন 50% বা 20% টোকেন এখানে লিখে এখানে কিন্তু দিতে পারবেন। তো এখান থেকে আপনারা ম্যাক্স করলে সমস্ত টোকেন এখানে সিলেকশন করে দিতে পারেন। ম্যাক্স করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিভিং অ্যাড্রেস, এই রিসিভিং অ্যাড্রেসটা কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হবে আপনার যে বিটগেট এক্সচেঞ্জার সেখান থেকে। সেই রিসিভিং অ্যাড্রেসটি আপনাকে নিতে হবে বিটগেট যে এক্সচেঞ্জার রয়েছে সেই এক্সচেঞ্জার একটি অ্যাপস আপনাদেরকে থাকতে হবে। বিটগেট এক্সচেঞ্জার যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে প্রবেশ করবেন। অবশ্যই কিন্তু আপনাদের এটা সেল দেওয়ার জন্য বিটগেট এক্সচেঞ্জার লাগবে, যেখানে সেল করতে হবে। তো বিটগেট এক্সচেঞ্জারে আসার পর জাস্ট এখানে আপনারা অ্যাসেটে যাবেন। অ্যাসেটে যাওয়ার পর এখানে লেখা থাকবে যে অ্যাড ফান্ডস। অ্যাড ফান্ডে আপনারা ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে ডিপোজিট ক্রিপ্টোতে আসার পর এখানে জাস্ট আপনারা সার্চ বাটনে সার্চ করবেন টোমা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে টোমা টু মার্কেট এখানে আসবে। এখানে যদি ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানে টোমা লেখার পর নেটওয়ার্ক অ্যাপটস দেওয়া থাকবে, অবশ্যই অ্যাপটস নেটওয়ার্ক থাকতে হবে। এবং এখানে ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় দেখতে পাচ্ছেন এই ডিপোজিট অ্যাড্রেস শো করবে। এখান থেকে জাস্ট এটা ক্লিক করে নেবেন। ডিপোজিট অ্যাড্রেসটি ক্লিক করার পর আবার এখানে ফিরে আসবেন বিটগেট ওয়ালেট লাইটে। আসার পর দেখতে পাচ্ছেন এখানে রিসিভিং অ্যাড্রেস, এই রিসিভিং অ্যাড্রেসে জাস্ট আপনারা পেস্ট করে দেবেন। রিসিভিং অ্যাড্রেসে পেস্ট করার পর কনফার্ম বাটন রয়েছে, জাস্ট এই কনফার্ম বাটনে আপনার কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে টোমা টোকেন যে বিটগেট ওয়ালেটে ছিল সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের এই বিটগেট এক্সচেঞ্জারে, বিটগেট লাইট থেকে বিটগেট এক্সচেঞ্জারে চলে আসবে। তখন আপনারা এখান থেকে এই টোকেনগুলো সেল করতে পারবেন। ট্রেডে আসার পর আপনারা এখান থেকে টোকেন সেল করতে পারবেন। টোকেন সেল করার পর
আপনারা এখান থেকে ডলার পেয়ে যাবেন। সেই ডলারগুলো আবার P2P-তে সেল করলে আপনাদের যে কাঙ্ক্ষিত যে অর্থটি, যতটুকু অর্থ পাবেন সেটা কিন্তু টাকায় কনভার্ট হয়ে বিকাশ অথবা নগদে আপনাদের পকেট পর্যন্ত চলে আসবে। তো এই ছিল ফুল প্রসেস। তো আশা করতেছি বাকি যে প্রসেসিংটা সেটা কিন্তু আজকে যে 20 তারিখ সন্ধ্যার পর যখন এখান থেকে লিস্টিং হবে, আপনাদের যে এক্সচেঞ্জারে যে টোকেনগুলো যখন লিস্টিং হবে, যখন সেল টোটালি চালু হয়ে যাবে, সেই সেলিং করার পর সেই পরের ভিডিওটি আশা করতেছি আমি আপনাদেরকে দিতে পারবো। সেই পর্যন্ত সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।